নমস্কার, শুরু করছি আজকের পর্ব। প্রথমেই জানাই আপনাদের আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, কারণ আপনারা আমার চ্যানেলের সাথে যথেষ্ট আন্তরিকভাবে যুক্ত হয়ে পড়েছেন। তার প্রমাণ আমি প্রতিদিন পাচ্ছি। নিয়মিত আমার কমেন্ট বক্সে আপনাদের যে আন্তরিক যোগদান এবং বিভিন্ন বিষয়ে ক্লাসের কোয়ারিজ বা অন্যান্য বিষয়ে আপনারা সরাসরি আমাকে মেসেজ পাঠাচ্ছেন, ফোন করছেন, এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমারও নতুন নতুন বিষয়ের ওপর ভিডিও করার, আমার সাংগীতিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। যেমনটা আপনারা চাইছেন আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করছি। তা আজকে এরকম একটা ভিডিও নিয়ে এসেছি আমি, যা মাল্টিপল পারপাস সার্ভ করছে, মানে একটা লেসনকে ধরেই আমাদের 2-3 রকমের কাজ হবে। আজ আমি খুব সহজ একটা পাল্টা দেখাবো। পাল্টা কি, পাল্টা গাইবার গুণাগুণ কি, এ নিয়ে আগে বিস্তারিত আলোচনা হয়েছে, বা যারা কম বেশি গান বাজনার চর্চা করি তারা জানি পাল্টা বিষয়টা কতটা এসেনশিয়াল এবং এটা কতটা এফেক্টিভ। তা খুব সহজ একটা পাল্টার রীতি অনুযায়ী তার আরোহণ অবরোহণ দুটো পার্ট, এক্ষেত্রেও তাই। আপনারা অবশ্যই স্ক্রিনে এর নোটেশনটা দেখতে পাবেন। সহজে বোঝানোর জন্য আমি নোটেশনটা ইংরেজি হরফে করছি আর কি। যেমন সা, এস দিয়ে বোঝাচ্ছি, স্মল আর দিয়ে রে, জি হচ্ছে গা, এম হচ্ছে মা, পি হচ্ছে পা, ডি হচ্ছে দা এবং এন হচ্ছে নি। খুব সহজে আমি এটা লিখে ওখানে স্ক্রিনে দিচ্ছি আর কি। আর এই যে সহজ পাল্টাটা, এইটা প্রথমে 3 তালে তুলব, তারপর দাদরা বা একতাল দুটোতেই তোলা যাবে, তারপর রূপক তাল, এবং তারপর এটাকে আকারে অভ্যাস করে কিভাবে গলায় আকারের দানা বসাবো। এই 3খানা পারপাস এই লেসনের রয়েছে। সবার আগে বলি লেসনটা কি। সারে গা সাগারে, গারে গা সারে সা, যেমনটা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি একবার গাই। হা, 3 তাল 16 মাত্রায় হবে। দা দেন দেন দা, দা দেন দেন দা, সারে গা সাগারে, গারে গা সারে সা, রে গা মা মা গা মা রে গা রে, গা মা পা মা গা মা পা দা পা দা মা পা দা নি দা নি পা দা পা, দা নি সা নি সা দা নি সা রে নি রে সা রে নি সা রে গা রে গা সা রে সা নি দা নি দা সা নি দা পা দা পা নি দা পা মা পা মা দা পা মা গা মা পা মা গা রে গা রে মা গা রে সা রে সা গা রে সা নি সা নি রে সা নি ধা সা নি সা। এই হচ্ছে মধ্য লয় 3 তালের ওপরে আমি পাল্টাটা দেখালাম। পাল্টা তোলার নিয়ম কি? নিয়ম হলো খুব কম লয় এক টানা, একটু লয় বাড়িয়ে আবার এক টানা, আবার একটু লয় বাড়িয়ে আবার এক টানা, প্র্যাকটিস প্রত্যেকটা লাইনকে। তাই এই রকমভাবে আমরা একটা লয় আগে ঠিক করি। আমি একটা লাইনেরই মডেল দেখাবো, অযথা পুরোটা তো দেখানোর সময়ও হবে না আর প্রয়োজনও পড়বে না। তো এখানে ধরা যাক আমরা 3 তাল নিলাম, এখানে আমরা 3 তাল নিলাম এবং এখানে টেম্পো দেখাচ্ছে, আমরা টেম্পোটাকে কমিয়ে নেব। ধরা যাক আমরা 120 টেম্পো নিয়ে লেসনটা শুরু করলাম এবং ঘড়ি ধরে এক টানা 5 মিনিট প্রথম লাইন, দেন দা ফাঁক থেকে ধরবো,
सा रे गा सा गा रे गा सा रे सा गा सा गा रे गा सा रे सा गा सा गा रे गा सा রে সা গাইলাম। এরপর লয় বাড়াবো। তো 120-তে ছিলাম, আমি যদি এটাকে এবারে 170-এ নিয়ে গেলাম, দা দেন দেন দা সা রে গা রে গা সা রে সা রে গা রে গা সা রে সা রে গা রে গা সা রে সা করলাম একটানা 5 মিনিট। তাহলে 5 5 10 মিনিট হলো। আবার লয় বাড়িয়ে ঘড়ি ধরে আবার 5 মিনিট। তো 170 থেকে আমি এবারে নিয়ে গেলাম 210। दा देन देन दा सा रे गा रे गा सा रे गा मा सॉरी सा रे गा दा दा देन देन दा सा रे गा रे गा सा रे गा रे गा सा रे गा सा রে সা। এইভাবে আমরা ফাঁক থেকে ধরে করলাম, কেউ চাইলে সম থেকেও ধরতে পারেন, এতে অসুবিধার কিছু নেই। তা আমি একটা মডেল দেখালাম, এরকম কোনো কথা নেই যে এটাকে 120, 170 এবং 210ই করতে হবে, মোটামুটি এর ধারে কাছে থাকলে ভালো হয়। এইভাবে প্রত্যেকটা লাইন, যেহেতু আমি একবার পুরোটা গেয়ে দিয়েছি, আমি অযথা আর পুরোটা গাইছি না, আমি শুধুমাত্র তোলার কায়দাটা বলছি। এরপর একই সিস্টেমে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, আমি মডেল হিসেবে দ্বিতীয় লাইনটা একবার দেখাই। আবার আমরা ফিরে গেলাম ওই প্রথম যে লয়টা নিয়েছিলাম 120-তে ফিরে গিয়ে আবার দ্বিতীয় লাইন রেগামা রেমাগা মাগামা রেগারে দা দেন দেন দা দেন দেন দা রেগামা রে মাগা মা রেগারে রেগামা রে মাগা মা রেগারে রেগামা রে মাগা মা রেগারে 120। এরপর নিয়েছি 170, দিলাম 170। তা দেন ধরবো রে গা মা রে মাগা মা রেগারে রেগামা রে মাগা মা রেগারে রেগামা রে মাগা মা রেগারে করলাম। এবং এরপর 210 না 220 কত নিয়েছিলাম খেয়াল নেই, ওই 220 ধরলাম। দা দা দেন রেগামা রে মাগা মা রেগারে রেগামা রে মাগা মা রেগারে রেগামা রে মাগা মা রেগারে। এইভাবে প্রত্যেকটা লাইনকে তুললাম। এটা গেল 3 তালের ব্যাপারটা। প্রত্যেকটা বারে মানে চতুর্থ করে যে মাত্রাটা, 3 তালের 4টে বিভাগ, 4টে বারে 4টে করে স্বর আছে। দেখা যাচ্ছে যে চতুর্থ স্বরটা ড্যাশ, ড্যাশ মানে তৃতীয় স্বর বা তৃতীয় মাত্রার এক্সটেনশন, ওইটাই দুটো মাত্রা জুড়ে হচ্ছে। কি সা রে গা আ, এই যে সা রে গা, আসলে গা গা, আমি গাটাকে টানছি, সা রে গা সা গা রে 1 2 3 4 1 2 3 4, তাহলে চতুর্থ বিটটা ড্যাশ আগের মাত্রার এক্সটেনশন। ওইটাকে যদি আমরা কাট করে দেই, ওটাকে যদি কেটে দেই, তাহলে 3 3 3 3 3 4 12। এই ড্যাশ তুলে দিলে আমরা এটাকে একতালেও নিতে পারি, এটাকে দাদরা তালেও নিতে পারি। তা একতালে নিলে আপাতত কি হয় একটু দেখে নেই। এখান থেকে আমরা একতালে যাচ্ছি, 12 মাত্রার তাল, ধিন ধিন ধাগে তেটে ধুন তুন্না কাত্তা ধাগে তেটে দিন না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন দিন দাগে তেটে তুন্না কাত্তা
सा रे गा सा गा रे गा सा रे गा मा रे मा गा मा रे गा मा पा गा मा पा दा पा दा मा पा मा। তোলার নিয়ম কিন্তু এক, ওই প্রতিটা লাইনকেই এরকম তিনটে লয় তুলতে হবে। তারপর আমাদের কাজ হবে এটাকে যতটা সম্ভব স্পিডে নিয়ে যাওয়া, যতটা সম্ভব স্পিডে নিয়ে যাওয়া। এই 3 নম্বর তিনটে তিনটে করে যে ছন্দটা আমরা একতাল বা দাদরা তাল, এটা দাদরা তো করতে পারি। দিন দিন না দিন দিন না দিন দিন না দিন দিন না দা দিন না না তিন না তা তিন না দা দিন না 1 2 3 1 2 3 সা রে গা গা রে সা নি সা রে সরি 1 2 3 1 2 3 1 2 3 সা রে গা সা রে গা মা রে মা গা মা রে গা মা পা মা গা মা পা দা মা পা দা নি পা নি পা দা নি দা সা নি দা রে নি রে রে নি দা সা রে গা দা রে দা সা নি দা সা নি দা সা নি দা পা নি পা দা পা দা পা মা দা পা দা পা মা গা পা মা গা রে মা গা রে সা গা সা রে সা গা রে সা নি রে সা নি রে সা নি দা সা নি সা। এই যতটা পারি এটাকে ধীরে 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 স্পিড বাড়াবো। তারপর আকার অভ্যাস, এই 3 3 3 3 একতাল বা দাদরা তালে, যেটা আমি এক্ষুনি বলছি না, আমি পরের তালের ব্যাপারটা বলে তারপর এটা বলবো আকারেরটা। আরও একটা তাল বাকি রয়ে গেল এখানে করা, সেটা কি আমরা এটাকে রূপক তালে করতে পারি, মানে 7 মাত্রায়। কিভাবে করব? এই যে সা রে গা গা সা রে সা, আমরা প্রথম ড্যাশটাকে তুলে দেব, পরের ড্যাশটাকে রেখে দেব। রূপকের ছন্দটা কেমন? 1 2 3 1 2 3 4 3 তি না ধি না তি তি না, এই যে ধি না তি তি না ধি না তি না ধি না 1 2 3 1 2 3 4। তাহলে প্রথম ড্যাশটা যদি আমি তুলে দেই আর দ্বিতীয় ড্যাশটা রেখে দেই, তাহলে ফার্স্ট হাফে হলো 3 সা রে গা, সেকেন্ড হাফে হলো 4 সা গা রে এ, তারপর গা রে গা 3 সা রে সা আ 4। তাহলে 3 4 3 4 করে আমরা এটাকে রূপক তালের ছন্দে পেয়ে গেলাম। ধিন না তি তিন না, তাহলে কিভাবে গাইবো? সা রে গা রে গা সা রে গা মা রে মা গা মা রে গা মা পা মা গা মা পা দা পা দা মা পা দা নি দা নি পা দা নি দা নি দা নি দা। এই सा नी दा सा दा नी दा सा नी दा पा धा पा नी दा पा मा धा मा पा धा पा मा गा पा मा गा रे मा गा रे मा गा रे सा रे सा गा रे सा नी रे नी सा नी रे सा नी दा सा धा नी दा सा नी सा। হলো। তাহলে আমরা 3 তাল, তারপর একতাল বা রূপক তাল, একতাল বা দাদরা তাল এবং 3 নম্বরে রূপক তাল, অর্থাৎ 16 মাত্রা, 12 বা 6 মাত্রা এবং তারপর 7 মাত্রা। এই 3টে তালে আমরা একটাই লেসনকে কনভার্ট করলাম। আমাদের 3টে তালও শেখা হলো, আবার পাল্টার যে গুণাবলী, পাল্টার যে উপকারিতা, সেটাও আমি আমার গলায় নিতে পারলাম। বাকি রয়ে গেল যেটা, এটাকে আকারে অভ্যাস করা। আমার মনে হয়েছে যে এটাকে ড্যাশ পুরোটা তুলে দিয়ে আকার করলে আকারের মানে যা গুণাগুণ সেটা বেশি পাবো, বেশি গলায় বসবে। তাই জন্য আমি এটাকে ওই 6 বা 12-র মধ্যে আকারে করতে বলছি। 1 2 3 1 2 3 1 2 3 কি হলে সা রে গা সা রে সা। আকারের নিয়ম অনুযায়ী প্রথমে লয় একটু কমাবো, তারপর আস্তে আস্তে বাড়িয়ে এই ধরে ধরে বাড়াবো লয় আস্তে আস্তে। সা রে গা সা রে সা
ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই ছিল আমার আজকের বিষয়, আজকের কন্টেন্ট। আমার মনে হয় এই একটা লেসনকে ধরে যে আমরা এর 3টে তালের দিক এবং এর আকারের দিক, এই সব কটা বিষয়কে কভার করলাম, সেটা আপনাদের খুব প্রয়োজনীয় বা উপযোগী হবে। এরপর আসছে এই সেম পাল্টা নিয়ে, এই সেম লেসন নিয়ে আমরা যদি বিভিন্ন ঠাটের স্বরগুলোকে নিয়ে যদি আমরা অভ্যাস করি, আমি আজকেই বলছি না সেটা, অবশ্যই আমি আগামী দিনে বলবো যে এই লেসনকে নিয়েই যদি আমি পূর্বী ঠাটের স্বরের ওপর দিয়ে প্র্যাকটিস করি বা কাফি ঠাটের স্বরের ওপর দিয়ে প্র্যাকটিস করি, আর কিছুই না, স্বরের সুবিধাগুলোকে গলায় বসানো, মানে এক একটা ঠাট এক একটা স্কেল। আমি আগেও বলেছি এই কথা। রে কোমল, মা করি, ধা কোমল দিয়ে এই জিনিস প্র্যাকটিস করলাম, গানি কোমল দিয়ে এই জিনিস প্র্যাকটিস করলাম, রে ধা কোমল দিয়ে এই জিনিস প্র্যাকটিস করলাম, তাতে ভালো বই মন্দ হবে না। এক একটা লেসনের যত ডাইভারশন হবে তত নতুন নতুন দিক খুলে যাবে। আজকে শেষ করছি। আপনারা এভাবেই আমার সঙ্গে জুড়ে থাকুন, যুক্ত থাকুন, আমাদের পারস্পরিক আদান প্রদান চলতে থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। নমস্কার।